ইয়া নবী আপনি আমাদের ও ঠিকানা, আপনি যে আমাদের মনের বাসনা, তাই আমরা সবাই আপনার দিওয়ানা। এসেছে ফিতনার জামানা, তবু আমরা এই প্রতাপপুর দরবার থেকে পাঠালাম সালামের নজরানা। ইয়া নবী সালাম। কোরআনে পড়ি নবীজি আপনার নাম, আজানে শুনি নবীজি আপনার নাম, নামাজে জানা নবী আপনাকে সালাম। আপনি যে নূরে এ মুজাসসাম, ইয়া নবী সালাম। তোমাকে ফুরফুরা ওই জমিন দেখেছে আশিকরা ও নয়ন, সালাম তারি ও সরণ, পাই জানো দিদার ও মরণ। ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল ইয়া হাবিব। মাশাআল্লাহ, तकबीर दा नारे तकबीर, मोहब्बत ठीक রেখে দেন নারে तकबीर। दरबार शरीफের মহান ইশালে সওয়াব বাসরি কি দে মিলাদুন নবী, প্রতাপপুর দরবার শরীফ নারে तकबीर। দাদা পীরের হক সিলসিলা নারে तकबीर। ধীরে ধীরে বসেন, দরুদ শরীফ আল্লাহ। একটু দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। একটু ভাষা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির
Alhamdulillahi Rabbil Alamin wal aqibatu lil muttaqin wassalatu wassalamu ala rasulihil karim amma ba'du faya ayyuhal hajirun rahimana wa rahimakumullah inna allaha wa malaikatahu yusalluna ala nabiyyi ya ayyuhalladzina amanu sallu alaihi wa sallimu taslima Allahumma ধন্য মায়ামেনা ও তুমি রাসূলের মা এমন ছেলে রাখলে গর্ভে যাহার জোড়া মিলে না বলুন না সুবহানাল্লাহ একটু জোরে বলুন ধন্য গো মায়ামেনা ও তুমি রাসূলের মা এমন ছেলে রাখলে গর্ভে যাহার জোড়া মিলে না নিতে এলেন মা হালিমা শিশু নবীকে বসে আছেন দয়ার নবী মায়ামেনার কোলে মুচকি হাসি হাসলে পারে আকাশের চাঁদ হেরে যায় সে যে আমাদের দয়ার নবী রহমাতাল লিল আলামিন বলুন না সুবহানাল্লাহ দুরূদ শরীফ আল্লাহুম্মা তুমি মাহবুব বেখোদা তুমি মাহবুব বেখোদা লাখমুর হাজারো সালাম তুমি যে বিশ্ব নবী আলোর দিশা তুমি না এলে মাঝে হতো না কোনো কিছু বলুন না সুবহানাল্লাহ জোরে বলুন না সুবহানাল্লাহ তুমি মাহবুব বেখোদা লাখমুর হাজারো সালাম তুমি যে বিশ্ব নবী আলোর দিশা তৌহিদের বাণী লয়ে এলে তুমি তারা তলে কাফেররা আনিল ঈমান সকলে আল্লাহ বলে বলুন না সুবহানাল্লাহ দুরূদ শরীফ আল্লাহুম্মা খোদার মাহবুব তুমি ইসলামের হাতিয়ার নায়েক রাসূল তুমি
করুণ ধার শরীয়তে করুণ ধার পীর আহমদুল্লাহ নামটি তোমার পীর আহমদুল্লাহ নামটি তোমার ওগো খোদার সাথে জড়িত পিয়ার রাঙাই বাড়ি তোমার ভারতবাসী জানি তো বলুন না সুবহানাল্লাহ একটু জোরে বলুন ভারতবাসী জানি তো দাদা পীরের মুরিদি তুমি দাদা পীরের মুরিদি তুমি ওগো খাদেমে তুমি ফুরফুরা নায়েবে রাসূল তুমি শরীয়ত করুণ ধার শরীয়তে করুণ ধার চৌঠা কার্তিক রোজ শনিবার চৌঠা কার্তিক রোজ শনিবার ওগো 1396 সালে গেছে গাড়ি মারলো ধাক্কা সকালে 7:30টাতে ওই মাধুপুরের ঘাটেতে সাথীকে নিয়ে হলেন শহীদ সাথীকে নিয়ে হলেন শহীদ উঠলো সবে আহাকার নায়েবে রাসূল তুমি শরীয়তের করুণ ধার শরীয়তের করুণ ধার পীর আহমদুল্লাহ নামটি তোমার পীর আহমদুল্লাহ নামটি তোমার ওগো খোদার সাথে জড়িত পিয়ার রাঙাই বাড়ি তোমার ভারতবাসী জানি তো বলুন না সুবহানাল্লাহ একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ নারে তাকবীর দুরূদ শরীফ আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মাশাআল্লাহ মারহাবা জাযাকাল্লাহ উপস্থিত আলহামদুলিল্লাহ আমাদের সকলের শ্রদ্ধেয় দরবারে মুহতারাম পীর সাহেব হুজুর কিবলা দাদুজান এবং আমার সম্মানীয় লক্ষাধিক যুবকের আইকন সকলের পরিচিত আল্লাহ সম্মান দিয়েছে জনাব হযরত রুহুল আমিন চাচা জান মাদ্দাজিল্লাহুল আলী এবং আজকে মহতি ইসালে সওয়াবের আগত উলামা হযরত শ্রদ্ধেয় সম্মানিত পার্শ্ববর্তী এলাকায় দেশ বিদেশ থেকে ছুটে আসা আমাদের দিনদার ইমানদার নেককার আল্লাহওয়ালা গণেরা সকলকে আমি গুনাহগার অধম আমার মতন পাপী আজকের দরবারে বা এই জগতে কেউ নেই মোহাম্মদ মুচি আব্বাস আমার অন্তরস্থল থেকে প্রত্যেককে সালাম ও মোবারকবাদ আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু রজব মাসের শেষ পূর্বে রজব মাসের শেষ লগ্নে মহতি বাৎসরিক 2 দিন ব্যাপী ঈদে মিলাদুন নবীতে হক দরবার প্রতাপপুর দরবার শরীফে আল্লাহ আমাদের সকলকে বাঁচিয়ে রেখে সুস্থ শরীরে আশা এবং বসা দু চার কথা বলার এবং শুনবার মতন আল্লাহ তৌফিক দিয়েছেন শুকর আদা করুন বলুন আলহামদুলিল্লাহ একটু জোরে বলুন না আলহামদুলিল্লাহ আরো শুকর কোটি কোটি শুকর তানার দরবারে যে আমরা সকলে আখেরি জামানার নবী নূর নবী ইমামুল আম্বিয়া নবীদের নবী আমাদের
হুজুরের উম্মাত হতে পেরেছি, বলুন আলহামদুলিল্লাহ। একটু জোরে বলুন না আলহামদুলিল্লাহ। সংক্ষেপ মুক্তসার টাইম। আল্লাহ পাকের কোরআন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাকের মনোনীত ধর্ম হলো ইসলাম ধর্ম। সেই ঘরে ছেলে মেয়ে হিসাবে আল্লাহ কবুল করেছে, বলুন আলহামদুলিল্লাহ। যাক বাবু, আমি বড় বক্তা নয়, ওয়াইজিন নয়, মুফাসসির নয়। আমার পরিচয় আমার দাদা পীরের হক সিলসিলা। সেই দাদা পীরের জামায়াত দরবারে এসেছি আমরা। সেই সিলসিলার নগণ্য খাদেম, দুয়ার ভিখারি, দোয়া নিতে এসেছি। ওয়াজ করার মাকসাদ নয়, একটু দুয়ার ভিখারি দোয়া নিতে এসেছি। যাক, সংক্ষেপ টাইম, ওয়াজ বুঝে নিবার জিনিস, একটু খেয়াল করবেন। এই যে আমরা দরবারে এসেছি, কিছু পাওয়ার আশাই তো নাকি বাবু? কিছু পাওয়ার আশাই তো নাকি? আল্লাহ আমাদের সকলের মনের দোয়াগুলিকে আল্লাহ কবুল করে নেন, বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সংক্ষেপে এই রজব মাসেই নামাজ এসেছে। রজব মাসে 27 তারিখ মেরাজ, আমার আপনার নবী, লম্বা ঘটনা। হুজুর গেলে হুজুরের উম্মাতদের জন্য তওফা স্বরূপ 50 ওয়াক্ত নামাজ আনলেন। উম্মাত পারবে না, কমে 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 5 ওয়াক্ত নামাজ হলো। 5 ওয়াক্ত। আমার আপনার নবী উম্মাতদের জন্য বড় চিন্তিত। 5 ওয়াক্ত নামাজ, অল্প হায়াত, গুনাহগার আমার উম্মাত উম্মাতিরা কি করে পার হবে? গুনাহ তো বেসামার, কিন্তু আমার আল্লাহ হাবিবের পেরেশানি মেনে নিতে পারে না। আল্লাহ বললেন, হাবিব আপনি ঘাবড়াবেন না, আপনার উম্মাত উম্মাতিদের হায়াত অল্প হয়েছে তো কি হয়েছে? আমি আল্লাহ আপনার চাঁদ মুখের দিকে তাকিয়ে ওদের মর্যাদাটা আমি আল্লাহ আলা করে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। হাবিব আপনি চিন্তা করবেন না, আপনার খাতিরে আপনার উম্মাত উম্মাতিরা দুটো রাত পাবে। এক নাম্বার লাইলাতুল বরাত, দ্বিতীয় নাম্বার লাইলাতুল কদর। এই দুটো রাত্রিতে তারা আমি আল্লাহ আমার কাছে যা চাইবে আপনার খাতিরে আমি আল্লাহ তাই দিয়ে দেব। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। সামনেই দুটো রাত আমাদের মাঝে আসছে, লাইলাতুল বরাতের রাত, লাইলাতুল কদরের রাত। কিছু পেতে গেলে কিছু দিতেই হবে। সেই রাতগুলো আমরা আল্লাহকে খুশি করব, হুজুরের খাতিরে ইনশাআল্লাহ পাবো। যাক, সংক্ষেপ এই রজব মাসেই নামাজ 5 ওয়াক্ত নামাজ কমে গেল 45 ওয়াক্ত। হুজুর বড় চিন্তিত। আল্লাহ বললেন, হাবিব ঘাবড়াবেন না, আপনার উম্মাত উম্মাতিদের 5 ওয়াক্ত নামাজ পড়তে বলুন, ওদের নামায় আমালে আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু জোরে বলুন। কিন্তু আমরা পড়ি না, কিন্তু আমরা পড়ি না। উদাহরণ, এক্সাম্পল, ভুল বুঝবেন না। সমাজে আছে একজন জামাইকে তার শ্বশুর একটা গাড়ি দিল, ভালোবাসায় জামাইটাকে বাড়ি করে দিল। শুধু তাই না, অনেক টাকা দিয়ে দোকান করে দিল। সেই জামাইটাকে শ্বশুর একদিন ডাকছে, এ আমার জামাইকে ডেকে দাও তো। কিন্তু জামাই বলছে, আমার শ্বশুরকে বলে দাও 10-20 মিনিট পরে যাচ্ছে, আমি একটু ব্যস্ত। বলেন তো দেখি, বেকার ছেলেকে জামাই করে গাড়ি দিল, বাড়ি দিল, দোকান করে দিল, সব করে দিল, তা সত্ত্বেও জামাইটা কিন্তু কথা শুনে। আপনারা কি বলবেন? ওটা নেমো খারাপ, তাই তো নাকি? ছেলেটা নেমো খারাপ বা খারাপ, খুব খেয়াল করবে। ওয়াজ বুঝে নিবার জিনিস। আল্লাহ পাক আমাদের এত কিছু নিয়ামত দিয়ে 5 বার সারা দিনে ডাক দেয়। কবার? 5 বার। আল্লাহ সারা দিনে 5 বার ডাক দিচ্ছে। এত কিছু নিয়ামত পেয়েছে। কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে অক্সিজেন গ্রহণ করছে, আল্লাহ পাকের নিয়ামত। তিনি চোখ দিয়েছে, হাত দিয়েছে, পা দিয়েছে। ওহ, কত নিয়ামত, কত বরকত, কত ফজিলাত আমার শরীরে জড়িয়ে আছে। তা সত্ত্বেও মসজিদ থেকে 5 বার ডাক আসে, আমি কিন্তু যাই না। আমাকে কি বলবেন আপনারা বলুন?
কি বলবেন? যে ভাষাটা ইউজ করছিলেন সেই ভাষাটাই বলবেন যে নেমো খারাপ খারাপ। ফিরির মাল আল কাদরা পেলেও কচি আব্বাস গোটা গায়ে মেখে নেবে, কিন্তু মসজিদে জান্নাতের টিকিট ফ্রি দেওয়া হচ্ছে, কে নেবে? ফ্রির মাল নিতে মানা করি না, ফ্রির মাল যত খুশি নেয়, কিন্তু মসজিদে প্রত্যেক দিন 5 বার জান্নাতের টিকিট ফ্রি দেওয়া হচ্ছে, নিতে হবে না হবে? হবে। যখন পরিবেশ ঠিক করুন। আল্লাহ আমাদের সকলে সুবুদ্ধি দেন, আল্লাহ আমাদের ঘরে কবুল করে নেন। আজকে দরবারের আশাকে আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। ছেলেরা বাচ্চারা, আল্লাহর ওলি দরবারের মেহমানেরা, আল্লাহ পাক নিয়ামত করেছে আমার আপনার নবীকে। আমার আপনার নবী মদিনার মসজিদ মসজিদে নববী, আল্লাহ নবী নিজে ইমাম ছিলেন। আল্লাহ নবী এত নামাজ পড়তেন, হুজুরের সাহাবী হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা হুজুর বর্ণনা করে, আমার নবীর বাড়িতে 1 মাস উনানে হাড়ি যাবে না, নবীর বাড়িতে উনানে 1 মাস হাড়ি যাবে না। হুজুর একবেলা খায় একবেলা না খায়, তবু আল্লাহ পাকের দরবারে আমার হুজুর চাইছে, আল্লাহ আমাকে এতিম ভালো রাখুন, আল্লাহ আমাকে মিসকিন অবস্থায় রাখুন, আল্লাহ পাক আমি নবী আমাকে গরীব ভালো রাখুন, আমাকে একবেলা খেতে দেন আর একবেলা না দেন, যাতে করে না আমি নবী আপনাকে ভুলে যা। জোরে বলুন না সুবহানাল্লাহ। হুজুরের বাড়িতে 1 মাস ওনানে হাড়ি যাবে না। আবার আপনার নবী মদিনা মসজিদে নববী শরীফে ইমামতির দায়িত্ব কমপ্লিট করে আল্লাহ নবী মদিনার মিম্বরে ওয়াজ করতে লাগলেন। হুজুর চোখ ভরা পানি বুক ভরা বেদনা নিয়ে ওয়াজ করতে লাগলেন, বায়ান করতে লাগলেন। আমি নবী যেটাকে নিষেধ করেছি ওটাকে তোমরা ছেড়ে দাও, আমি নবী যেটাকে আদেশ করেছি ওটাকে তোমরা মেনে নাও, আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জিম্মেদার হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। হুজুর আমার কি নিয়ামত আমাদের মাঝে। হুজুর নিজে বলছে, বাবা সাহাবীরা আমি জানি তোমরা আমাকে জানের তো খুব বেশি ভালোবাসো, তাই তো ঘর ছেড়ে জায়গা ছেড়ে ভিটে ছেড়ে কাবা ছেড়ে আমি নবী আমার চাঁদ মুখের দিকে তাকিয়ে এসেছো। তবে শোনো বাবা, আমি নবী জানিয়ে দিচ্ছি তোমরা আমাকে জানের তো যতক্ষণ না বেশি ভালোবাসতে পারবে ততক্ষণ তোমরা খাঁটি মুমিন হতে পারবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে কি? হুজুর আমাদের জান, হুজুর আমাদের ঈমান, হুজুর আমাদের ইসলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আপনার নবী মদিনা শরীফের ইমামতি দায়িত্ব কমপ্লিট করে নামাজ আদায় করে ওয়াজ নসিহতের কাজ শেষ করে আম্মা জান হযরতে আয়েশা হুজুরের হুজরাতে টুক 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 করে যেতে লাগে। ও বেঈমানেরা, আমার আপনার নবী নূর নবী দয়া নবী আম্মা জান হযরতে আয়েশা হুজুরের হুজরাতে ঢুকে গেল। আম্মা জান আমার নবী চাঁদ মুখের দিকে তাকিয়ে ঝরঝর ঝরঝর করে কেঁদে ফেললেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, ও বিবি আয়েশা, বাড়িতে অভাব বলে কাঁদো, বাড়িতে খাবার নাই বলে কাঁদো, বাড়িতে খাবার নাই বলে কাঁদো। ও আয়েশা, কেন কাঁদলে আয়েশা? বাড়িতে অভাব বলে কাঁদো। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী বললেন, আমি আয়েশা আমার বাড়িতে কষ্ট আছে বলে কাঁদি না, আমি আয়েশা খেতে পারি না বলে কাঁদি না। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের জাত পাকের কসম, আমি আয়েশা কাঁদছি। কিয়ামতের কথা আমার মনে পড়ে গিয়েছে। কাল কিয়ামতের ময়দানে আপনি আপনার একার উম্মতদের মাঝে দাঁড়াবেন না। ইয়া রাসূলুল্লাহ, নবী বললেন, কাল কিয়ামতের ময়দানে 1,24,000 পয়গম্বর মাতান্তরে 2,23,999 জন নবীর উম্মত উম্মতিরা কিয়ামতের ময়দানে ভিড় করবে। ইয়া রাসূলুল্লাহ, নবী বললেন, আপনি উম্মত
কিন্তু কিয়ামতের ময়দানে আপনি আপনার উম্মত উম্মতিদের কি করে চিনবেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আয়েশা আমার কাঁদনার কারণ একটাই, কিয়ামতের ময়দানে হুজুর আমি এবং আপনার উম্মত উম্মতিদের কি করে আপনি চিনবেন? এজন্য আমি আয়েশা আপনার চাঁদ মুখের দিকে তাকিয়ে কাঁদি। ও দরবার শরীফের মেহমানগণেরা, ও আমার নবীর আদরের উম্মতেরা, সংক্ষেপ মুক্তসার টাইম সংক্ষেপ করে রাখি। আল্লাহ নবী আপনার আমার নবী, নূর নবী, দয়া নবী, মায়া নবী তার জবাবে জানিয়ে দিলেন, ও বিবি আয়েশা চিন্তা করো না, ও বিবি আয়েশা আমি নবী উম্মতের কান্ডারি, কাল কিয়ামতের ময়দানে আমার উম্মত উম্মতিদের কি করে চিনবো, কি করে খুঁজবো, এই বার্তা তুমি দিচ্ছ। ও বিবি আয়েশা তবে শোনো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই। ও বিবি আয়েশা বলো তো দেখি, কালো ঘোড়ার মাঝে তোমার যদি একটা সাদা ঘোড়া হারিয়ে যায়, ও বিবি আয়েশা তোমার ওই সাদা ঘোড়াটা ওই 1000 কালো ঘোড়ার মাঝে তোমার ঘোড়াটা তুমি চিনতে পারবে কি পারবে না? আল্লাহ নবী পাক বিবি আমাদের আম্মা জান জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ নিদর্শন আছে বলে আমি আমার ঘোড়াটাকে চিনে নেব। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল্লাহ নবী শুনিয়ে দিলেন, ও বিবি আয়েশা চিন্তা করো না গো, তুমি যেমন তোমার 1000 কালো ঘোড়ার মাঝে তোমার সাদা ঘোড়াটাকে তুমি খুঁজে বের করে নিয়েছো, আমি রাসূলুল্লাহ কাল কিয়ামতের ময়দানে কোটি 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 মানুষের ভিড়ের মাঝে আমি আমার উম্মত উম্মতিদের আমি রাসূলুল্লাহ খুঁজে বের করে নেব। একটাই কারণ, আমার উম্মত উম্মতিদের চেহারা থেকে আল্লাহ পাক একটা নূর বের করে দেব। একটু জোরে বলুন সুবহান, বলুন আলহামদুলিল্লাহ। আমরা সেই নবীর উম্মত। আমার নবী জানালেন, আয়েশা আমার উম্মতি উযু করেছে, ওই উযু করার জায়গাগুলা থেকে আল্লাহ পাক একটা রোশনি একটা আলো বের করে দেবে কিয়ামতের ময়দানে। ওই নূর আলো দেখে আমি রাসূলুল্লাহ আমার উম্মত উম্মতিদের আমি খুঁজে বের করে নেব। জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। সংক্ষেপ দরবারে এসেছে আল্লাহর ওলির দরবার, মুজাদ্দিদুস জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাহুল্লাহ, ছোট হুজুরের নাচ জামাই। সংক্ষেপ দুটো কথা, দরবার নিয়ে অনেকে মানুষ আলোচনা করে। 1 মিনিট খেয়াল, ফুরফুরা শরীফের দাদা হুজুর এরকম মাহফিল করতে গেছে সুন্দরবন। হুজুর ওয়াজ করে শেষ করেছে, কিছু বোতল দোয়া পানি লুবো বলে সব গাদ দিয়েছে, আর কিছু যুবক কিছু লাঠি নিয়ে এসে হাজির করেছে। দাদা হুজুর জিজ্ঞাসা করলেন, বাবা তোমরা আমাকে মারবে না কি গো, লাঠি এনেছো? দাদা হুজুর যেই বলেছে যুবকগুলো হাসতে হাসতে উত্তর দিলেন, ওগো আমাদের রাহবা হুজুর বিয়াদবি মাফ করুন, আমরা গরিব মানুষ, এই সুন্দরবন জঙ্গলে আমরা মধু সংগ্রহ করতে যাই, কাঠ কাটতে যাই, হুজুর এই লাঠিগুলো এনেছি, আপনি একটু ফু দিয়ে দেবেন। আমাদের বিশ্বাস আল্লাহর কসম, এই লাঠিগুলো আমরা ওই গাছের গোড়ায় পুঁতে দেবো, জঙ্গলের জন্তু জানোয়ার যত আছে সুন্দরবনে আমাদের ক্ষতি করতে পারবে না। এজন্যই আমরা লাঠি এনেছি আপনার ফুল উবো বলে। জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলুন। এই দরবারে শুক্রবার বা সোমবার যে কোনো হারটাই যে কোনো দিন দেখবেন দাদু জান হুজুর বলেন আর চাচা জান হুজুর বলে, বোতলে ফুল আইনা লাইনে কথা বলে না, মাথায় ফুল আইনা লাইন কি বলে লাইনা। আল্লাহর ওলিদের ভালোবেসে ওলিদের পায়রানি করো, ওলিদের তাবাদারি করো, একটা কুকুর
কুকুর যদি আল্লাহর ওলিদের সাথে জান্নাতে যেতে পারে, আমরা আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা, আমরাও যদি রীতিতে নীতিতে ওলিদের ভালোবাসি, ইনশাআল্লাহ কাল কিয়ামতের ময়দানে এই ভালোবাসাটাই নাজাতের জারিয়া হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন না সুবহানাল্লাহ। মানবেন? মানার মতন মানুন। ফু সামান্য আল্লাহর ওলি মুজাদ্দিদুস জামান লাঠিতে ফু দিয়েছে সুন্দরবনের জঙ্গলে। ছেলেরা কাঠ কাটতে গেছে, মধু সংগ্রহ করতে গেছে, তারা নিজেরা ফকর করে আল্লাহর ওলি আমাদের দাদা হুজুর আমাদের লাঠিতে ফু দিয়েছে, আমরা গরিব মানুষ মধু সংগ্রহ করেছি, কাঠ কেটেছি, জঙ্গলের বড় বড় জন্তু জানোয়ার বাঘ ভাল্লুক সিংহ আমাদের লাঠির পাড়া পর্যন্ত এসেছে। কিন্তু আল্লাহর কসম, আল্লাহ পাকের জাত পাকের কসম, আমরা সুন্দরবনের মানুষ, আমরা নিজেরা চোখে দেখেছি ওই লাঠির কাছ পর্যন্ত জঙ্গলের জন্তু জানোয়ার গুলো এসেছে। তারপরে তারা তাদের নাক দিয়ে মুখ দিয়ে ওই লাঠিগুলোকে শুনে তারা নিজেরা নিজেদের গন্তব্যস্থলে চলে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। জি মানবেন? মানার মতন মানুষ। সংক্ষেপ, আল্লাহ যদি কোনোদিন মৌকা দেয় আবার হবে ইনশাআল্লাহ। পরবর্তী বক্তা আসছে, পরপর সব দুয়ার ভিখারি, সবাইকে সুযোগ করে দিতে হবে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা এবার আপনাদের সামনে সুদূর দক্ষিণ 24 পরগনা থেকে আগত আমাদের সম্মানীয় অতিথি জনাব হযরত মুফতি মুবারক আলী সাহেব, এই দরবারে আমাদের এই দরবার শরীফে তিনি আসতেন আমাদের প্রত্যেকের পরিচিত মরহুম হযরত মাওলানা মুফতি শওকত আলী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি, যেহেতু তিনি আর নাই দুনিয়ার বুকে, তারই সুযোগ্য জামাতা জনাব হযরত মাওলানা মুফতি মুবারক আলী সাহেব কোরআন হাদিস থেকে তার অমূল্য বক্তব্য পেশ করবেন। আপনারা মহব্বতের সঙ্গে শুনতে থাকুন। আর একটি কথা বলে দিই, যে সমস্ত উলামা হযরতগণ আজকে তাশরীফ নিয়ে এসেছেন এই দরবারে খিদমত করার উদ্দেশ্যে, দিনের খিদমত করবেন, যেহেতু আল্লাহ পাক আপনাদেরকে দিনের খাদেম করে পাঠিয়েছেন, আপনাদেরই উদ্দেশ্যে বলছি, কথাটা ভালো করে কানে রাখুন। সময়ের দিকে লক্ষ্য রাখবেন, কেউ কারো সময় কাটতে যাবেন না। অনেক বক্তা ভাইরা আছেন, বলেই ফেলি, হক কথা বলতে আমার কোনো কষ্ট নাই, স্পষ্ট কথা বলতে আমিও দ্বিধা করি না, তাতে যা হবে হবে। সময় সংক্ষিপ্ত, উঠলেন আপনি, আপনার নাচ শুরু করলেন, নাচ পড়ে সালাম পড়ে কিয়াম পড়ে টাইম পাস করে দিয়ে, এবার ভূমিকা দিয়ে টাইম শেষ করে দিয়ে অন্য বক্তাকে বসিয়ে রেখে তার টাইমে আপনি লম্বা টান দিয়ে ওয়াজ করতে শুরু করলেন, কার টাইম কাটবেন? এমনি সময় দেওয়া যায় না। বহু ওলামায়ে কিরামগণ এই দরবার শরীফে আপনার এসেছেন, সবাইয়ের আশা কিছু সময় যদি আল্লাহ পাক দেন, তাহলে আল্লাহর ওয়াস্তে কুরআন হাদিস থেকে কিছু বক্তব্য রাখবো, দিনের খিদমত করব। প্রত্যেকের আশা। আপনি কার টাইম কেটে নিচ্ছেন? এখানে নাম শোনাতে আসেননি, সালাম হয়ে গেছে, কিয়াম পড়া হয়ে গেছে, আবার হবে সবার, আবার হবে সবার। আপনি এইসব করে কার টাইম কাটবেন? সময়ের দিকে লক্ষ্য রাখবেন।
প্রত্যেকের উদ্দেশ্যে বলছি। এবার আপনাদের সামনে মুফতি সাহেব ওয়াজ নসিহত করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি কাফা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. अगर आशा है खुबा नाम निहद बर चश्मे मन पारा के खा के पाए मां दुनिया खुबारा. अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद. দরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা উপস্থিত মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, শ্রদ্ধেয় সেরে তাজ পীর হুজুর পীর কেবলা দামাত বারকাতাহু ও ভাইজান হুজুর পীর কেবলা, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সামিনে কেরাম, আজকের প্রতাপপুরের ঐতিহাসিক ইসালে সাহেবের প্রথম দিন ভাইজান হুজুর কেবলা আমাদের জিকিরের মজলিস করেছেন। এখন সেই জিকিরের মজলিসের সময় যে হালাত ছিল, যে অবস্থা ছিল আমাদের, এখন হালাত অবস্থাটা বিরাট পরিবর্তন হয়ে গেছে। সেই মন মানসিকতা আর নেই। এখন হই হই রই রই একটা ঘোরা ফেরা, খাওয়া, গল্প করা, কথাবার্তা বলা একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে। তো একটু খেয়াল করবেন, ভাইজান বলেছেন সারা বছর সব জায়গায় জলসা জুলুস ওয়াজ নসিহত হয়, কিন্তু এই মোরাকেবা মুশাহেদা জিকির ফিকির আত্মশুদ্ধির মজলিস আর পৃথিবীতে নেই, সব উঠে গেছে। আত্মশুদ্ধি তাসকিয়ায়ে নফস এই অবস্থা আর নেই। আমরা আজকে ভাইজানের সঙ্গে কালমা শরীফের জিকির করেছি। ভাই করেননি? হাকিনা বলেন করেছেন তো? কালমা শরীফ পড়লে যে মানুষটা পড়ে তার এমন একটা পরিবর্তন হয়, সে কালমা শরীফ পড়ার আগে যেটা সাদা দেখেছিল, কালমা পড়ার পরে সেটা কালো দেখবে। কালমা শরীফ পড়ার আগে যেটা কালো দেখেছিল সেটা সে সাদা দেখবে। অতএব কালমা শরীফের যে নূর, যে জ্যোতি, এর যে হাকিকাত, যে ব্যক্তির মধ্যে প্রবেশ করবে, ঢুকবে, সেই ব্যক্তিটা কালমা পড়ার আগে তার হারাম জিনিস পছন্দ ছিল, কালমা পড়ার পরে হারাম জিনিস তার তিক্ততা হয়ে যাবে।
কালমা শরীফ পড়ার আগে হারাম মজলিস দেখতে সুন্দর ছিল, কালমা পড়ার পরে সেই হারাম মজলিসটা সুন্দরটা খারাপ হয়ে যাবে। এই পরিবর্তন যদি আমাদের না আসে তাহলে আমাদের আর কেউ পরিবর্তন করতে পারবে না। এই মজলিসে, এই অনুশীলন মজলিসে, এই আপনার এটা হলো চিকিৎসালয়, এটা অপারেশন শিবির, এটা হার্টের অপারেশন হয় এই জায়গায়। পীর মোর্শেদ মুরিদদের হার্টের অপারেশন করে, হার্টের ময়লা বার করে, কালমা শরীফের, ইমান শরীফের, ইমানের নূর মানুষের নবীর হাতে কালমা পড়েছিলেন আব্দুল্লাহ বিন জাহাস। ওবাইদুল্লাহ বিন জাহাস কালমা পড়ে খ্রিস্টান হয়ে, খ্রিস্টানের মেয়ে বিয়ে করে মরদুদ হয়ে, ইখরুজুহুম মিনান নার ওয়াজ যুলুমাত উলাইকা হুমুল খালিদুন। তো এই ব্যক্তিটা চিরস্থায়ী জাহান্নামে চলে গেল কালমা পড়ে। এর কালমা পড়ে কোনো উপকার হয়নি। কার কাছে কালমা পড়েছিল? আল্লাহ নবীর হাতে কালমা পড়েছিল। আর তার ভাই আব্দুল্লাহ বিন জাহাস নবীর হাতে কালমা পড়ে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তিনি আল্লাহ জান্নাতুল ফিরদাউসে চলে গেছেন। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। এট এ টাইমে নবীর জামানায় নবীর কাছে দুই ভাই কালমা পড়ে একজন কাফের মরদুদ হয়ে জাহান্নামে গেছে, আর এক ভাই আল্লাহ নবীর হাতে কালমা পড়ে ঈমানদার হয়ে আমল করে আল্লাহর জান্নাতে গেছে, আল্লাহর উপরে রাজি খুশি হয়ে গেছে। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। ভাই একটু শোনার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। এ ওয়াজ হবে না অন্য জায়গায়, এ ওয়াজ অন্য জায়গা হবে না, এটা পীরের দরবারে হয়। তাই এই কালমা শরীফ আপনি কি রকম পড়েছেন, আপনার পরিবর্তনটা কতটুকু এসেছে আপনি একটু নিজে চিন্তা ভাবনা করবেন। মদিনা শরীফে আল্লাহর নবী গেলেন, মদিনা শরীফের মানুষেরা দলে দলে কাতারে কাতারে আল্লাহ রসুলের হাতে কালমা পড়ে মুসলমান হলেন। আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর কাছে কালমা পড়লেন, ঈমান আনলেন। আব্দুল্লাহ বিন উবাই আল্লাহর নবীর কাছে কালমা পড়ে ঈমান আনলেন। আব্দুল্লাহ বিন সালাম কালমা পড়ার আগে যা ছিলেন তার পূর্ণ পরিবর্তন হয়ে গিয়েছিল। তিনি যখন গোমরা ছিলেন, ইহুদি ছিলেন, যেটা তার কাছে পছন্দ ছিল আল্লাহ নবীর হাতে কালমা পড়ে সেটা অপছন্দ হয়ে গেছে। আর ইহুদি অবস্থায় যেটা অপছন্দ ছিল আল্লাহ নবীর হাতে কালমা পড়ে সেটা পছন্দ হয়েছে। কি পছন্দ হয়েছে? আগে ইসলামকে ঘৃণা করত, কালমা পড়ে ইসলামকে মহব্বত করলো। আগে ইহুদি জাতকে, ইহুদি ধর্মকে মহব্বত করত, কালমা পড়ে ইহুদিকে ঘৃণা করলো। আব্দুল্লাহ বিন সালাম আল্লাহ নবীর সঙ্গে বিভিন্ন জায়গায় যাতায়াত করেন, ইহুদিদের পণ্ডিত ছিলেন। এক মজলিসে আল্লাহ নবীর সঙ্গে খেতে খেতে সেই মেজবানরা আপনার গোশত, উটের গোশত বিলি করছে। উটের গোশত, উটের গোশত খান তো ভাই, আর খান আপনারা উটের গোশত? উটের গোশত বিলি করছেন। আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু আনহু উটের গোশতটা খেলেন না, বলে ফেললেন আমরা ইহুদিরা উটের গোশত খেতে পছন্দ করি না, খাই না। ইহুদিরা, উনি ইহুদিদের সরদার ছিলেন। খবরটা আল্লাহ নবীর কাছে গেল। আল্লাহ নবীর কাছে যেতে আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে নবীর কাছে কোরআন নাযিল করলেন।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে মুমিনগণ তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো, পরিপূর্ণ তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো। অতএব একটা মানবো একটা মানবো না এটা হবে না। আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু আনহু আল্লাহর নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আজ থেকে আর কোনোদিন এই রকম কথা বলবো না যে এটা আমার পছন্দ নয়। আপনারা কলমা কে কে পড়েছেন হাত তুলুন তো দেখি। কারা কারা কলমা পড়েছে হাত তুলুন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাই হাত নামা। আচ্ছা কলমা পড়ি মানে তো জানেন? কলমা শরীফের মানেটা কি? কলমা শরীফের মানেটা জানেন? কলমা শরীফের যারা মানে জানে, আর যদি কলমা পড়ে তার মধ্যে একটা পরিবর্তন এই রকম হবে, সে জীবনে আমি বলতে পারবে না। কথা বুঝেছেন? সে জীবনে আমি বলতে পারবে না। তার কারণ সে আমিটা বিক্রি করে দিয়েছে। কালমা পড়ার সঙ্গে সঙ্গে তাকে এটা জানতে হবে নেই কোনো উপাস্য, নেই কোনো মাবুদ ব্যতীত আল্লাহ, আর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। মানেটা বোঝার চেষ্টা করুন। কলমা জীবনভর পড়েছেন, কলমার হাকিকতটা বুঝুন। কলমার কি হাকিকত আছে? এই কলমা পড়ার পরে আব্দুল্লাহ বিন সালাম বলেছিলেন যে আমি উটের গোশত পছন্দ করি না। আল্লাহ তার সামনে এই আয়াত নাযিল করলেন, তুমি যখন কালমা পড়েছো উদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণ তুমি ইসলামের মধ্যে প্রবেশ করো। কিছু মানবে কিছু মানবে না এটা হবে। মেনে নিলেন। আব্দুল্লাহ বিন সালাম আল্লাহর জান্নাতের ফেরদাউসের অধিকারী হয়ে গেলে জোরে বলুন সুবহানাল্লাহ। পক্ষান্তরে আব্দুল্লাহ বিন উবাই আল্লাহ নবীর হাতে হাত দিয়ে কালমা পড়লেন। কালমা পড়ার পরে আব্দুল্লাহ বিন উবাইয়ের অন্তরে কোনো পরিবর্তন ঘটেনি। আব্দুল্লাহ বিন উবাইয়ের অন্তরে কোনো পরিবর্তন ঘটেনি। সে খারাপটাই আরো বেশি ভালোবাসছে, ভালোটা আরো বেশি ঘৃণা করছে। অতএব ইসলামের মহব্বত ভালোবাসা তার মধ্যে মোটে নেই। সে লোক দেখানি মাঝে মধ্যে একটু একটু নামাজ পড়ে, অবহেলায় নামাজ পড়ে, আর আল্লাহ রসুলের পিছনে আল্লাহ রসুলের বিরুদ্ধে সংগ্রাম করে, পলিসি করে, কি করে ইসলামকে ক্ষতি করব, নবীকে ক্ষতি করব। কি ভাই কালমা পড়লে এইরকম তাসির হয় মানুষের? সে কি কালমা পড়ে না? তাহলে তাসির হচ্ছে কেন এইরকম? কলমা পড়েছে কিন্তু আব্দুল্লাহ বিন সালামের কলমা বর্তমান সময় আমাদের কলমার সমান হয়ে গেছে। আমরা আজকে কলমা পড়ি, কাল সকালে কলমার কোন রূপ আমার শরীরের মধ্যে থাকে না, আমার আচরণ, আমাদের আখলাক চরিত্রের মধ্যে থাকে না। তো ভাই এই আব্দুল্লাহ বিন সালাম আল্লাহর নবীর কাছে আবার গেফের কলমা পড়ত। আবু বকর, ওমর, উসমান সাহাবায়ে কেরাম নবীর কাছে একবার কলমা পড়েছেন, একবার ঈমান এনেছেন। কিন্তু এই আব্দুল্লাহ বিন সালাম যে কলমা নবীর কাছে পড়ার পরেও সে জানে আমি তো কলমা মানি না, আল্লাহ মানি না, রসুল মানি না, তো আল্লাহ নবীকে ধোঁকা দেওয়ার জন্য তার আগে বলতো অকুলু 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 নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। তাদের ওই দল ছিল, তার আগে আল্লাহ রসুলের কাছে বলতো যে আমরা সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহ রসুল, আমরা সাক্ষী দিচ্ছি আল্লাহ রসুল। আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, হযরত আলী, হযরত উসমান গনি বা মদিনার সাহাবায়ে কেরামগণ যে নবীর কাছে একবার কলমা পড়েছি, দ্বিতীয়বার এই কথাকে আর বলেনি ইয়া রাসূলুল্লাহ আমরা সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহ রাসূল। এরা কলমা পড়েছে, আবার ফের নবীর কাছে গিয়ে সাক্ষী দিচ্ছে আমরা আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমরা সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহ রাসূল। কুলু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ। এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য হলো অতি ভক্তি চোরের লক্ষণ। কথা বুঝেছেন? অতি ভক্তি চোরের লক্ষণ। ও কলমা অনুপাতে চলে না, কলমার আমল করে না।
কলমা আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসে না, মহব্বত করে না, গোপনে গোপনে দুশ্মনী করে ইসলামকে ধ্বংস করা, নবীকে হত্যা করার জন্য, তাই সেই ব্যক্তিটা আবার কে বলছে ক্বালু কুলু নাশহাদু ইন্নাকা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ, যে আমরা সাক্ষী দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। অবশ্যই একবার কলমা পড়লে আর সাক্ষী দিতে হয় না, ঈমান তো একবারই আনতে হয়। একবার ঈমান যখন আপনি এনেছেন, আপনার মধ্যে তো একটা পরিবর্তন এসেছে। সেই পরিবর্তন আসার পরেই যে আপনি মৃত্যু পর্যন্ত ঈমানের উপর কায়েম থাকবেন, তার ওষুধ হলো জিকিরের মজলিসে বসা। তার ওষুধ কি ভাই? ঈমান গাছকে মজবুত করার জন্য জিকিরের মজলিসে বসা। ভাইজান হুজুর কেবলা যে জিকির করছিলেন, সেই সময় আপনাদের কি খেয়াল হয়েছিল? কি খেয়াল হয়েছিল? আপনারা কোথায় ছিলেন? আল্লাহ কোথায় ছিল? একটু হালাত বলুন তো শুনি। আপনি কেউ একজন দাঁড়িয়ে বলুন যে যখন আমরা কালমা শরীফে জিকির করছিল, আমি কোথায়, আল্লাহ কোথায়? কে একদম খোদা বুদাম বেআজ তাকতে সুলাইমানি। আল্লামা হাকানি বলেন, ও দুনিয়ার মানুষ, জগতের মানুষ, তোমরা বিপদে আপদে বালা মুসিবতে দৌড়া দৌড়ি করো না, পাগলের মতো ছটকা ছটকি করো না। কে একদম বা খোদা বুদাম বেআজ তাকতে সুলাইমানি। কিছুক্ষণ তোমরা আল্লাহর জিকিরে বসে যাবে, আল্লাহকে হাজির নাজির করে দেখতে পাবে, তোমার বিপদ আপদ বালা মুসিবত কষ্ট দুঃখ সব গায়েব হয়ে গেছে। তোমার মধ্যে একটা শান্তি আনন্দ উপভোগ এইরকম হবে, হযরতে সুলাইমান নবীর রাজতখতে বসা যেমন আনন্দ, তার থেকে বেশি আনন্দ উপভোগ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার কারণ আমি আর আমার আল্লাহ এক জায়গায় হয়ে গেছি। আমি আর আমার আল্লাহ এক জায়গায়। সমস্ত রাজত্ব কার ভাই? সমস্ত রাজত্ব কার? দুনিয়া আখিরাত আল্লাহ। যখন আপনি আল্লাহর হয়ে গেছেন, আপনার আর দুঃখ কষ্ট বিপদ আপদ বালা মুসিবত কিচ্ছু আর থাকবে না ভাইজান। তাই এই জিকির করার সঙ্গে আপনার আমার একটা পরিবর্তন আনতে হবে, বাস্তবে রূপ দিতে হবে। বাস্তবে যদি রূপ না দিতে পারি, এই জিকির হাজার হাজার বছর করলে কোনো কাজ হবে না। এই জিকির করার পরে আপনারা আমরা হালাত এইরকম হয়ে যাবে। হযরতে হানজালা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবী দরবার শরীফ থেকে, মদিনা শরীফ থেকে বাড়ি চলে গেছে। বাড়ি চলে গিয়ে বিবি বাচ্চার সঙ্গে মিশে একটু কাজ কাম করছেন। কাজ কাম করার সময় নবীর দরবারে বসে থাকা যে পিকচার, যে হাবভাব, যে হালাত, যে অবস্থা, সেইটা আবার চিন্তা করছে। চিন্তা করে দেখছে যে না, নবীর দরবারে বসে থাকার যে অবস্থা, যে পরিস্থিতি, আমি সেই ঘরে আমার সেই অবস্থা পরিস্থিতি নেই। তো কি হলো? কি পরিস্থিতি? হযরত হানজালা বলেন, আমি আল্লাহ রাসূলের দরবারে মদিনা শরীফে যখন আল্লাহ নবীর সামনে বসে থাকতাম, আল্লাহ নবী যখন জান্নাতের কথা বলতেন, আমি হানজালা জানো আমার চোখে আল্লাহর জান্নাত দেখতে পেতাম। আল্লাহ নবী যখন জাহান্নামের কথা বলতেন, আমি হানজালা তখন যেন আল্লাহর জাহান্নামের দৃশ্যাবলী দেখতে পেতাম। আমি হানজালা ঘরে এসে সেই চিন্তা করি, কিন্তু আর সেই জান্নাত জাহান্নাম দেখতে পাই না। কি হয়? জিকির হলো তো হুজুর কেবলা ভাইজান করলেন, এর পরক্ষণে আপনি স্থান যখন পরিবর্তন করেছেন, যখন বাজারে গেছেন, ঘরে গেছেন, একবার চিন্তা করেছেন জিকিরের সময় যে হালাত হয়েছিল, যে অবস্থা হয়েছিল, আমার হচ্ছে কি এখন? আমরা পুরো বছর ভোর এই চিন্তা ভাবনা করি কি? এইরকম বসে কি? না, বসে দেখবেন আপনি ফেল করে যাবেন, আমরা ফেল করে যাব।
হানজালা রাদিয়াল্লাহু আনহু বাড়িতে গিয়ে চিন্তা করছেন রাসূলের দরবারে যে পিকচার, যে হাবভাব, যে হালাত, যে অবস্থা আমার তো হচ্ছে না। তাহলে রাসূলের দরবারে আমি মুমিন ছিলাম, এখন আমি বেঈমান হয়ে গেছি। হযরত হানজালা আল্লাহ নবী সাহাবী, জলিলুল কদর সাহাবী, বাড়ি থেকে বার হয়ে পড়লেন। বার হয়ে নিজে আত্মনাদ করে বলছেন, না ফাকা হানজালা, তো না ফাকা হানজালা, হানজালা মুনাফিক হয়ে গেছে, হানজালা মুনাফিক হয়ে গেছে, হানজালা মুনাফিক হয়ে গেছে। এই মুনাফিককে আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল মদিনা শরীফে, যার শানে আল্লাহ তাআলা, যাদের শানে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, আর এত বড় সাহাবী নিজেকে ধিক্কার দিয়ে বলছেন, আমি হানজালা মুনাফিক হয়ে গেছি। আমরা পীরের দরবার থেকে বাড়ি চলে যাই, কাজ কাম করি, সংসার করি, তার মাঝে কি একবার চিন্তা চেতনা আমাদের ফেরে কোনোদিন যে আমি প্রতাপপুরের দরবার শরীফে হুজুর কেবলার মজলিসে বসে কিরকম জিকির করেছিলাম, কি অবস্থা হয়েছিল, আমার কেন এখন হয় না? এই চেতনা চিন্তা ভাবনা আমাদের তৈরি করতে হবে। ভাইজান, হুজুর বার হয়ে পড়লেন, রাস্তায় পাগলের মতো চিল্লা চিল্লি করছেন, না ফাকা হানজালা, হানজালা মুনাফিক হয়ে গেছে, হানজালা মুনাফিক হয়ে গেছে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বার হয়ে পড়লেন, এই হানজালা তোমার কি হয়েছে? বলে, হুজুর আমি মুনাফিক হয়ে গেছি। কেন মুনাফিক হয়েছে? নবীর দরবারে একটা অবস্থা থাকে, আমি হানজালা বাড়ি ফিরে আলে আর একটা অবস্থা হয়ে যায়। কি অবস্থা হয়? নবীর দরবারে নবী যখন বলেন জান্নাতের কথা, জান্নাত দেখতে পাই, জাহান্নামের কথা, জাহান্নাম দেখতে পাই, আর বাড়ি এলে একটু চিন্তা ভাবনা করি, জান্নাত জাহান্নাম দেখতে পাই না। তো আমি মনে করি আমি হানজালা, নবীর দরবারে মুমিন, বাড়িতে এলে বেঈমান, অতএব আমি মুনাফিক। আমি মুনাফিক। মুনাফিকদের কাজ কি? এক জায়গায় ঈমান আর এক জায়গায় বেঈমান। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, হানজালা আমার তো এরকম হয়। দেখেন ভাই, পীরের দরবারের সঙ্গে টাচ রেখে চলুন। নবীর দরবারে টাচ রেখে সাহাবীরা নিজেদের আত্মশুদ্ধি করতে পেরেছিলেন, নিজেদের সংশোধন করতে পেরেছিলেন। তাই এই দরবার পৃথিবীতে কমে গেছে। এই দরবার খাঁটি দরবার। এটা হলো আপনার অপারেশন শিবির। এখানে হার্ট অপারেশন করা হয়। এই কালমা শরীফের দ্বারা আপনার আমার হার্ট অপারেশন করে পীর মুর্শিদরা। তাহলে আমি আপনি একবার চিন্তা করি আসুন, প্রতাপপুরে আমি জিকির করে ওয়াজ শুনে চলে এলাম, আমি এখন কি রকম আছি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাই হানজালা আমার তো ওই অবস্থা, তো চলো নবীর দরবারে যাই। নবীর দরবারে যাই, চলো। আবার নবীর দরবারে গেলেন। নবী তো সকালবেলা ওয়াজ নসিহত করে তালিম দিয়ে ছেড়ে দিয়েছেন, চলে গেছে। আবার পরক্ষণে দুই সাহাবী এসে হাজির। আল্লাহ রাসূল বলছে, কি খবর আবু বকর? এ হানজালা কি খবর? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই আমার ভাই হানজালা ও বাড়ি থেকে বার হয়ে রাস্তা পাগলের মতো বলছে, না ফাকা হানজালা, না ফাকা হানজালা, হানজালা মুনাফিক। তা হানজালাকে জিজ্ঞেস করলাম, ভাই হানজালা কেন তুমি এরকম বলছো? বলছো নবীর দরবারে নবী যখন জান্নাতের কথা বলে আমি জান্নাত দেখতে পাই, যখন জাহান্নামের কথা বলে তখন জাহান্নাম দেখতে পাই, বাড়িতে এসে কাজ কামের ভিতরে লিপ্ত হয়ে গেলে আমি চিন্তা করি তখন জান্নাত জাহান্নাম দেখতে পাই না। ভাই আবু বকর সেই জন্য আমি মুনাফিক হয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হানজালার যে অবস্থা, হানজালার যে হালাত, আমি আবু বকর আমার ওই অবস্থা। চলো নবীর কাছে আমরা সেই জন্য এসেছি। দরবার শরীফ থেকে ফিরে যাবেন, আজকে কালকে জিকির করবেন, ঘরে গিয়ে চিন্তা করবেন পরশুদিন দরবারে কি আসবেন, দেখতে পাবো আমি যে আপনি আপনার আত্মা শুদ্ধির চেষ্টা করছেন। পরশুদিন এই অবস্থা হালাতটা যদি আপনার না হয়ে থাকে, আপনি
যদি সত্যিকারের মুরিদ হয়ে থাকেন আর সত্যিকারের যদি কালমা পড়ে থাকেন, হালাত যদি না হয়ে থাকে, আপনার পরশুদিন ফের আসতে হবে হুজুরের দরবারে। আবু বকর হানজালা গিয়েছিলেন রাসূলের দরবারে ইসলাহ করতে, সংশোধন করতে, যে এখানে থাকলে আমাদের দিলটা এরকম পরিষ্কার হয়, আমরা অন্তর চোখে জান্নাত জাহান্নাম দেখি, বাড়ি গেলে এই অবস্থাটা থাকে না কেন? আপনি আজকের এই প্রতাপপুরের দরবারে জিকির করবেন, দুদিন ওয়াজ শুনবেন, এই হালাতটা ঘরে যদি না থাকে, তারপর দিন আপনাকে হুজুরের কাছে আসতে হবে। তবে জানবো আপনি আপনাকে সংশোধন করার জন্য তৈরি আছেন। আর যদি আপনার সেই হালাত হয়, আলহামদুলিল্লাহ, খুব ভালো। দরবার শরীফে আপনি জিকির করছেন, কি জিকির করছেন? লা ইলাহা ইল্লাল্লাহ, তাই তো ভাই? আরে হাকি না বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। লা মানে না, ইলাহ মানে উপাস্য, যাকে ইবাদত করা হয়, যাকে ইবাদত করা হয়। লা ইলাহা ইল্লা মানে ব্যতীত, ছাড়া, আল্লাহ। আল্লাহ ছাড়া কোনো উপাস্য, কোনো মাবুদ কেউ নেই। একমাত্র ইবাদত পাওয়ার যোগ্য হলো আল্লাহ। আর আল্লাহরই হুকুম আমার মেনে নিতে হবে। আল্লাহর হুকুম মেনে নিলে তবে আমার কলমা পড়া সার্থকতা হবে। এরা দলিল কি? আল্লাহ নবী যখন, এইদিকে তাকান ভাই, আল্লাহ নবী যখন কাবা বাইতুল্লাহ শরীফে মক্কাবাসীদের কাছে হেদায়েতের বাণী প্রচার করতেন, সেই সময় মক্কাবাসীরা এসে আল্লাহ নবীর বক্তৃতা শুনতেন, আল্লাহ নবীর ওয়াজ শুনতেন, আল্লাহ নবীর কোরআন তেলাওয়াত শুনতেন। এই অবস্থায় আবু জেহেল এসে গেছে আর আমর বিন আস এসে গেছে। আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু অনেকক্ষণ বক্তৃতা শুনে শুনে আবু জেহেলের গলার জামার কাপড়টা এরকম ধরেছে, ধরে বলছে, এদিকে কাবা ঘরের উল্টো দিকে চল। নবী এইদিকে, নবী কাবা ঘরের দরজার দিকে ওয়াজ করছেন, আর আবু জেহেলের গলার কাপড় ধরে, কলার ধরে আমর বিন আস কাবা ঘরের উল্টো দিকে নিয়ে বলছে, বলতো তুই, এই আবু জেহেল, হেসামের বেটা, বল, সত্যি করে বল, মুহাম্মদ যা বলে সত্য না মিথ্যা? ভাইজান, আবু জেহেল সেই সময় বলেছিল, এই কাবা ঘরের প্রভুর কসম করে বলছি, মুহাম্মদ যা বলে সত্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কি ঘরের প্রভু? কি কসম খেয়েছিল আবু জেহেল? এই কাবা ঘরের প্রভুর কসম করে। কাবা ঘরের প্রভু কে ভাই? লা ইলাহা ইল্লাল্লাহ, কে? আল্লাহ। কাবা ঘরের প্রভু কে? আল্লাহ। আল্লাহর কসম করে বলছি, মুহাম্মদ সত্য বলে কিনি আমি মানতে পারবো না। যেহেতু আমি যে কলমা পড়ি, তাহলে মুহাম্মদের গোলামতি করতে হবে। ভাইজান, কলমা পড়লুম আধ ঘন্টা ধরে, রাসূলুল্লাহর গোলামতি করতে হবে, এই চিন্তা ভাবনা আমাদের এসেছে? আরে হাকি না বলেন? রাসূলুল্লাহর গোলামতি করতে হবে, এই চিন্তা ভাবনা আমাদের এসেছে? আবু জেহেল বলেছিল, যদি আমি কলমা পড়ি, মুহাম্মদকে নবী বলে মেনে নিই, তাহলে মুহাম্মদের গোলামতি করতে হবে, আমার আর প্রভুত্ব করা যাবে না। কথা বুঝেছেন? কলমা পড়া মানে আর আপনার আমিত্ব, আমি বলতে কিছু থাকবে না, আমি বলে কিছু থাকবে না। তাই সেই জন্য আমরা এই দরবারে আসবো আমাদেরকে তৈরি করার জন্য। শেষ কথা একটা বলে যাই, যখন আল্লাহ রাসূল বলছেন, যখন মানুষ কলমা পড়ে, তখন আল্লাহ বলে, বান্দা বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ বলে লা 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 লা। বান্দা তুমি মিথ্যা কথা বলছো, লা ইলাহা ইল্লাল্লাহ বলছো, কিন্তু না না আমি আল্লাহ বলি, তুমি মিথ্যা কথা বলছো। তুমি লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলছো, আর কালবের ভিতরে, অন্তরের ভিতরে নাফসের গোলামতি করছো। আমি আল্লাহ যেটা পছন্দ করি সেটা তোমার পছন্দ নয়, আমি আল্লাহ যেটা আদেশ করি সেটা তোমার আদেশ করো না, সেটা তোমরা মানো না। আবার তোমরা বলছো লা ইলাহা ইল্লাল্লাহ, ওই কালমা আমি আল্লাহ পছন্দ করি না। তোমরা মিথ্যুক, তোমরা মিথ্যুক, মিথ্যুক, মিথ্যুক। যে ব্যক্তি কলব থেকে যে
পরে লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আমার আমিত্ব, ব্যক্তিত্ব, কর্তৃত্ব, নেতৃত্ব, আমার যোগ্যতা সবকিছুকে আমি আল্লাহর জন্য বিলীন করে দিলাম। আজ থেকে আমার বলে কোনো পছন্দ নেই, পছন্দ হলো আল্লাহ, পছন্দ হলো নবীর। আল্লাহ আল্লাহ রসুলের পছন্দ যেটা সেইটাই আমার পছন্দ। আমি বলতে আমাকে দাফন করে দিলাম, আমি বলতে আমার নফসকে মার্ডার করে দিলাম, আমি বলতে আমার নফসকে আমিত্বকে আমি জবে করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কালমা শরীফের হাকিকাত হলো এটা। অনেক কথা আছে, সংক্ষেপে অনেক আলেম ওলামারা এসেছেন হুজুরের দরবারে, আপনারা প্রত্যেকে জানেন। প্রতি বছর বেশি সময় দেওয়া যায় না। আমার ভাইজান হুজুর কেবলা বললেন টাইম শেষ হয়ে গেছে, আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি, যে কথা বলেছি আমি ওই মতো যেন আমল করতে পারি, আর আপনাদের সকলকে যেন আল্লাহ আমল করার তৌফিক দান করেন। এই দরবার সব সময় আঁকড়ে ধরে রাখতে হবে। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলার দরবারে আপনারা দোয়া করবেন, আল্লাহ যেন কবুল করেন। আসসালামু আলাইকুম। এবার আপনাদের সামনে শুধু প্রিয়াড্ডাঙ্গের শিল্প থেকে আগত আমাদের সম্মানীয় অতিথি, আমার ভাইজান হুজুরুল্লাহর ভাগনা হুজুর, মামা হুজুর। ইনি সময় খুব সংক্ষিপ্ত হওয়ার জন্য বহু উলামায়ে কেরামগণ আজকে তাশরীফ নিয়ে এসেছেন, জানি না কেমন কি সময় মিলবে। তো এখন উনি আপনাদের সামনে নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে শোনাবেন। তারপরেই আপনাদের সামনে বসে রয়েছেন সুবক্তা, সুবিখ্যাত বক্তা, আপনাদের সামনে ওয়াজ নসিহত করবেন। আগে আমাদের ভাগনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। नात मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम। वो शहरे मुस्तफा है, मदीना करीम है, हम सबको निभा रही है, मदीना करीम है। वो शहरे मुस्तफा है, मदीना करीम है, हम सबको निभा रही है, मदीना करीम है। वो शहरे मुस्तफा है, मदीना करीम है। वो शहरे मुस्तफा है, मदीना करीम है। मेरी नहीं मेरे आका का रोज़ा मदीने में है, मेरी उल्फत मदीने से यूं ही नहीं, मेरे आका का यूं ही नहीं, मेरे आका का रोज़ा मदीने में है। फिर मुझे मौत का कोई खतरा न हो, मौत का जिंदगी की भी परवाह न हो, मौत क्या जिंदगी की भी परवाह न हो। काश सरकार एक बार मुझसे कहे, काश सरकार एक बार मुझसे कहे, अब तेरा मरना जीना मदीने में है। काश सरकार एक बार हमसे कहे, बस तेरा मरना जीना मदीने में है। वो शहरे मुस्तफा है, मदीना करीम है। वो शहरे मुस्तफा है, मदीना करीम है, हम सबको निभा रही है, मदीना करीम है। वो शहरे मुस्तफा है, मदीना करीम है, हम
सबको निभा रही है, मदीना करीम है। একবার সকলে মহব্বতের মহব্বত সকলে বলতে নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আপনারা চুপ করে থাকবেন। মহব্বত বসেছেন ওলি আল্লাহর দরবারে, সকলে দোয়া নেওয়ার উদ্দেশ্যে এসেছেন, তাই তো? সকলে এসেছেন দোয়া নেওয়ার উদ্দেশ্যে। সেই ইশক ও মহব্বতে আল্লাহ ওয়ালার দরবারে এসেছেন। আল্লাহর ওলি শুয়ে আছেন। আল্লাহর ওলিরা মৃত নয়, আল্লাহর ওলিরা হলেন কবরে জীবিত। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যাই হোক, ছোট্ট দু লাইন আমি বলছি, একটু আপনারা সকলে শুনবেন। যারা দাঁড়িয়ে আছেন আমি অনুরোধ করবো একটু বসে যান, একটু আপনারা বসে যান, মেহেরবানি করে একটু বসে যান। আসেন একটু বসে যান, মজলিসটা একটু পরিবেশটা বানিয়ে নেন মজলিসের, বসে যান। या नबी मैं जो कहता रहा, नूर की मोतियों की लड़ी बन गई। या नबी मैं जो कहता रहा, नूर से मोतियों की लड़ी बन गई। आयतों से मिलाता रहा, आयतों से मिलाता रहा, फिर जो देखा नबी बन गई। अरे सुन्नतों पर जब से करने लगा, दूर दुनिया से होने लगा। सुन्नतों पर जब से करने लगा, दूर दुनिया से होने लगा। सैयद खालिद की जब से निगाहें पड़ी, सैयद खालिद की जब से निगाहें पड़ी, सबसे अच्छी मेरी जिंदगी बन गई। बोलो ना सुभान अल्लाह, जोरे बोले ना सुभान अल्लाह। अरे तुमको मालूम नहीं है अल्लाह वालों की रुतबा क्या है? तुम्हें मालूम नहीं है रुतबा? मालूम है तुम लोगों को? जिसको मालूम है वो इसको मोहब्बत में फना हो जाता है, फना फी शेख हो जाता है। सही बात ना? এই জন্য তো কবি বলেছে, तुम्हें मालूम क्या रुतबा सैयद खालिद हुसैन का, तुम्हें मालूम क्या रुतबा सैयद रूहुल अमीन का, तुम्हें मालूम क्या रुतबा सैयद खालिद हुसैन का, तुम्हें मालूम क्या रुतबा सैयद खालिद हुसैन का। फरिश्तों में बड़ा चर्चा सैयद खालिद हुसैन का। बोलें ना सुभान सुभान। अगर बीमार आए तो शिफा पाकर ही जागे, अगर बीमार आए तो शिफा पाकर ही जागे। यहाँ वो फैज़ का दरिया सैयद खालिद हुसैन का। आवाज ये बोली सुभान अल्लाह। यहाँ वो फैज़ का दरिया सैयद खालिद हुसैन का। तुम्हें मालूम क्या रुतबा सैयद खालिद हुसैन का। उजाला उजाला जो उनके दरबार पर, उजाला उजाला जो उनके राज़ पर, रोता पुरनूर ये तकवा सैयद खालिद हुसैन का। रोता पुरनूर ये तकवा सैयद खालिद हुसैन का। तुम्हें मालूम क्या रुतबा सैयद खालिद हुसैन का। फरिश्तों में बड़ा चर्चा सैयद
हुस्न का फरिश्ते पूछते क्या हो, ये पढ़कर जान लो सब कुछ। फरिश्ते पूछते क्या हो, ये पढ़कर जान लो सब कुछ। फरिश्ते पूछते क्या हो, ये पढ़कर जान लो सब कुछ। फरिश्ते पूछते क्या हो, ये पढ़कर जान लो सब कुछ। अरे हमारे दिल में है सजरा सैयद खालिद हुसैन का, हमारे दिल में है सजरा सैयद रूहुल अमीन का। तुम्हें मालूम क्या रुतबा सैयद खालिद हुसैन का, तुम्हें मालूम क्या रुतबा सैयद खालिद हुसैन का। फरिश्तों में बड़ा चर्चा सैयद खालिद हुसैन का। দোয়া করবেন সকলে সময়ের দিকে লক্ষ্য করে ইনশাআল্লাহ শেষ করলাম। সকলে আমার জন্য দোয়া করবেন, আর যারা এসেছেন সকলে আশপাশে দাঁড়িয়ে আছেন সকলে মেহেরবানি করে বসে যাবেন। না আর নয়, দেখেন সময় अच्छा एक लाइन सुनिए दीजिए, एक लाइन दीवान जी हुजूर रोतापुर दरबार का सुल्तान, सलामत रहे मुरीदों का घराना, सलामत रहे कादरी आस्ताना, सलामत रहे कादरी आस्ताना, सलामत रहे कादरी आस्ताना, सलामत रहे कादरी आस्ताना, सलामत रहे मुस्तफा का घराना, सलामत रहे। आवाज दिए बोलें सुभान अल्लाह। आप लोग सुनेंगे, थोड़ा मचल के बोलिए सुभान अल्लाह। भले रहे है जहां से ये दोनों जहां, भले रहे है जहां से ये दोनों जहां, हो सकी आस्ताना, सलामत रहे हो सकी आस्ताना, सलामत रहे मुस्तफा का घराना, सलामत रहे। ये नकीरन बोले मुझे खबर है, ये नकीरन बोले मुझे खबर है मुस्तफा सलामत रहे मुस्तफा सलामत रहे। हुक्म था कि अदा नमाज बचा, हुक्म था कि अदा नमाज बचा, आपका राजा सलामत रहे, आपका राजा सलामत रहे। इतरत पापा उजागर साथ, इतरत पापा उजागर साथ, सैयदा सलामत रहे, सैयदा सलामत रहे मुस्तफा सलामत रहे। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।
হ্যালো ভাই, এখন আপনাদের সামনে যিনি বক্তব্য রাখবেন ইনি হলেন উর্দু ভাষী, সুদূর বিহার খানকায়ে আলিয়া দরবার শরীফ থেকে এসেছেন হযরত মৌলানা বুলন্দ শাহ মৌলানা জাফরুল্লাহ সাহেব চিশতি সজ্জাদা নশীন খানকায়ে আলিয়া বিহার, সেক্রেটারি অল ইন্ডিয়া মুসলিম মুভমেন্ট দিল্লি। আপনারা যারা এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে আছেন প্রত্যেকে এসে বসে যান, মজলিসের মধ্যে বসে যান, মোহাম্মদের সঙ্গে বসুন, শুনতে থাকুন। ভালো হয় আলহামদুলিল্লাহ। যদিও ভাষাটা উর্দু, কিন্তু আমাদের বাঙালিরা এখন বহু মানুষ, বেশিরভাগ মানুষ উর্দু ভাষা জানেন, বুঝতে পারেন, বলতেও পারেন, ভেঙে ভেঙেও